আমার ছেলে সাহিরের 11তম জন্মদিনের ব্লগটা আজ শেয়ার করছি। 31 অক্টোবর সাহিরের জন্মদিন। প্রতি বছরই ঘরোয়া পরিবেশে সেলিব্রেট করি, আর সেটা আমাদের উইকেন্ডে। এই বছর পাস্তেশিরিয়া থেকে বাচ্চাদের পাপা কেক নিয়ে এসেছে। আগেই ভিডিও কলে দেখিয়েছিল কোনটা নিব, সেই মোতাবেক কেক নিয়ে এসেছে। এই বছরের কেকটা ইতালিয়ান পাস্তেশিরিয়া থেকে কিনেছি, অরেঞ্জ ফ্লেভারের, আগুরি সাহির লেখা। অন্যান্য বাঙালি ভাবিদের পেজের কেকগুলো যেমনটা হয় ঠিক তেমনই। আর নিয়ে এসেছিল কিছু পাস্তেশিরিয়া, বেশ কয়েক পদের ইতালিয়ান বিস্কিট। কেকটা ফ্রিজে গুছিয়ে নিয়ে জন্মদিনের রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। চিকেন ফ্রাই করব, ম্যারিনেট করে নিয়েছি, সাথে ডিম ফ্রাই আর করব মুরগির মাংসর বিরিয়ানি। মোট কথা এবছর বাচ্চাদের পছন্দের যা যা খাবারগুলো আছে সেগুলোই তৈরি করব। চিকেন ফ্রাইয়ের দায়িত্বটা বাচ্চাদের পাপা নিয়েছে, তাই ওর মতো করে ও ফ্রাই করে নিচ্ছে। এদিকে বিরিয়ানির জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। মাংস ফ্রাই করতে করতে সাহিরও চলে এসেছে মাংস খাওয়ার জন্য। চিকেন টাইপের যে কোনো আইটেমই সাহিরের খুবই পছন্দের। আজকের দিনটা ওর জন্য স্পেশাল, তাই ওর পছন্দের সব খাবার রান্না করেছি। এই বছর খেয়াল করলাম ওর পছন্দের রান্নাগুলো করার সময় সাহিরের অনেক বেশি হাইপারনেস কাজ করছিল। রান্নার পাশাপাশি ওকেও কাম ডাউন করার চেষ্টা করছিলাম। রান্না প্রায় শেষের দিকে, বাকি এখন গরুর কিমার কাবাব কিংবা টিক্কা। এটাও সাহিরের অনেক পছন্দের। একটু বেশি করে করছি, এতে করে যেন ডিপ করে রেখে দিতে পারি। মায়ের হাতের ভেজাল মুক্ত খাবার খেলেই বাচ্চারা দেখা যায় সুস্থ থাকে। বাইরের কেনা খাবারগুলো ওকেশনে খেলেই দেখা যায় বাচ্চাদের পেটে সমস্যা করে ফেলে। তাই এই বছর ভাবলাম কষ্ট হলেও নিজেই যেন হাতে রান্না করি। রান্না অলমোস্ট শেষ করে ফেলেছি, আর এখন এসে আমি আর আমার মেয়েটা সিনেমেটিক বোর্ডটা রেডি করে নিচ্ছি। কোনো ওকেশনে এই বোর্ডটা যখন সাজাই আমার মেয়েটা আমার সাথে হেল্প করে, আর এই কাজটা করতে ও অনেক এনজয় ফিল করে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ছেলেটা 11 বছর পার করে ফেললো। 11টা বছর একা হাতে নিজের হাতে পেলে ছেলেটাকে বড় করলাম। তার সাথে 11টা বছরের এই স্ট্রাগল পার্টটা তো রয়েছেই। স্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে ওঠার যেমন স্ট্রাগল, তার চেয়ে আরেকটু বেশি স্ট্রাগল অটিস্টিক বাচ্চাদের লালন পালন করা কিংবা ওদের বেড়ে ওঠা। আলহামদুলিল্লাহ, আমার সাহির এই পর্যন্ত যা কিছু শিখেছে, এই পর্যন্ত যেই লেভেলেই আছে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে হয়তো ওর লেভেলটা আরো বেশি ভালো হবে। তো যাই হোক, এদিকে খাবারগুলো রেডি করে সার্ভ করে ফেলেছি। আমার পরিবারের সব রকম সেলিব্রেশন হয় ঘরোয়া পরিবেশে, সিম্পল, সাদামাটা, আর বাচ্চাদের পছন্দের সব খাবার। যে কোনো ওকেশনে যেহেতু ভালো মন্দ রান্না করি, আর সেই সময় পরিবারকে খুব বেশি মিস করি। পরিবারের আরো ফ্যামিলি মেম্বার থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো এই ঘরোয়া পরিবেশের আয়োজনে। আমার পরিবারের যে কোনো ওকেশনের ব্লগগুলো আমি একটু দীর্ঘ কিংবা বড় করে থাকি, যেহেতু এগুলো অনেক স্পেশাল দিন। তাছাড়া বাচ্চারাও ঘুরে ঘুরে এই ভিডিও কিংবা ব্লগগুলাও দেখে। বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন তারা এগুলা দেখবে, আর এই দুনিয়ায় যখন আমরা থাকবো না, মা বাবার কথা যখন মনে পড়বে, তখন ওরা এই ব্লগগুলা হয়তো দেখবে। আমরা যত বড় হতে থাকি আমাদের লাইফ তত বেশি ব্যস্ত হতে থাকে, আর এই ব্যস্ত লাইফেই আমরা আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেই পরিবারের মেম্বার মিলে। দুপুর বাজে প্রায় 3টা। বাচ্চাদের পাপাকে খাবারটা সার্ভ করে দিলাম, আর বাচ্চাদের পাপা অলরেডি খেতে বসে গিয়েছে। বাচ্চাদের পছন্দের তালিকায় যেই খাবারগুলো সেগুলোই রান্না করেছি। খুব সিম্পল ঘরোয়া ভাবে পরিবেশন করে নিয়েছি। আর সাহির একটু পরপর এসে দেখছে, আর একটু পরপর এসে ওর পাপার হাতে চিকেন খাচ্ছিল। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সময় হলো পরিবারের সাথে সময় কাটানো। প্রত্যেকটা নারী পছন্দ করে পরিবারের সাথে সময় কাটাতে, আর এই এখনকার যুগে এই সুন্দর সময়গুলো পরিবারের সাথে প্রত্যেকটা নারী এনজয় করে আর ক্যামেরা বন্দি করে রাখে। কারণ এই সময়গুলো যে তার কাছে অনেক মূল্যবান। যখন খুশি তখন সে ভিডিও খুলে দেখতে পায় তার ছোট্ট সংসারের ছোট্ট নিড। প্রত্যেকটা সাধারণ নারীরাই চায় অল্পতেই একটা সুখী পরিবার নিয়ে হ্যাপিলি জীবনযাপন করতে। আর এর মধ্যে লাইফে আপস ডাউন তো থাকবেই, কখনো ভালো কখনো বা খারাপ। আমার সাহিরটা যেমন সহজ সরল, ঠিক আমাদের লাইফ স্টাইলটাও সেরকম সাদামাটা। খাওয়া দাওয়া শেষে এদিকে বাপ বেটি মিলে সাহিরের জন্মদিনের কিছু ডেকোর করে নিচ্ছে। ডেকোরের কাজগুলো এখন বাচ্চাদের পাপাকেই দিয়ে দেই। এখন আর একা হাতে আর সামলাতে পারি না। সারাও মাশাল্লাহ এখন অনেকটা বড় হচ্ছে, টুকিটাকি আমাদেরকে হেল্প করতে পারে। বাচ্চারা বড় হয়ে গেলে বাবা মারা বাচ্চাদেরকে কাছে খুব কম পায়। বড় হলে সবাই যে যার যার মতন ব্যস্ত হয়ে পড়ে। ছোটবেলার এই গোল্ডেন দিনগুলো অনেক বেশি স্পেশাল, একটা পরিবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডেকোর শেষে আমরা সবাই তৈরি হয়ে নিলাম সাহিরের জন্মদিনের কেক কাটার জন্য। কেক কাটতে সাহির খুব একটা সময় দেয় না, তারপরও চেষ্টা করি সাহিরের জন্মদিনটা ঘরোয়া ভাবে করার জন্য। জন্মদিনের দিনটায় চেষ্টা করি সাহিরের ভিডিওস কিংবা ছবি খুব দ্রুত নিতে কিংবা তাড়াতাড়ি তুলে ফেলতে। এখানে ভাই বোনের কিছু ফটোশুট আর ভিডিও নেওয়ার চেষ্টা। আমার মেয়েটাও খুব চেষ্টা করে যতটুকু ওর ভাইকে সাপোর্ট দেওয়া দরকার ততটুকুই করে। এই মুহূর্তটাই কিন্তু ওর ভাইকে প্রচন্ড রকম সাপোর্ট করছে। স্পেশাল ফ্যামিলির ভাই বোনগুলা যদি একটু সাপোর্টিভ হয়, সেই স্পেশাল নিডস ফ্যামিলির লাইফস্টাইলটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর সাপোর্ট না পেলে লাইফটা হয়ে যায়
অনেক বেশি চ্যালেঞ্জিং আর কষ্টের। এদিকে সাহিরের কিছুটা ঘুম পেয়ে গিয়েছে, তাই খুব দ্রুত আমরা চেষ্টা করছি ফ্যামিলি ফটোশুট করে নেয়ার। এদিকে দেশ থেকে আমার আম্মু ভিডিও কলে আছে, ভিডিও কলে আম্মু একটু এনজয় করলো। সাহিরের বার্থডে কেক দেখে আমার মেয়েটাও অপেক্ষা করছে কবে ওর বার্থডে আসবে। এবার সাহিরকে আর রাখা যাচ্ছে না, তাই ওকে শান্ত করার জন্য কিছুক্ষণ সিটে বসালাম, আর একটু শান্ত হলেই তারপর কেক কাটবো। সবাই আমার আর বাচ্চাদের পাপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি ধৈর্য বাড়িয়ে দেন আর আমাদের জন্য সুস্থ রাখেন। মা বাবা না থাকলে আমরা নর্মাল যারা, আমাদের কিন্তু খুব বেশি কষ্ট হয়। একইভাবে মা বাবা না থাকলে অটিস্টিক বাচ্চাদের আরো বেশি কষ্ট হয়, ওদের লালন পালন করতে, ওদের টেক কেয়ার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাছাড়া মা বাবা ছাড়া ওদের দায়িত্ব কেউই নেবে না। Talking to Riate, happy birthday to you. Yes. Happy birthday to you. এতক্ষণ বসে তোর মনে পড়ছে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to আমাদের শক্তি সামর্থ্য থাকতে যতদিন বেঁচে আছি ওর সাথে ধৈর্য সহকারে ওর টেক কেয়ার আর হেফাজত করতে চাই, ওর পাশে ছায়ার মতন থাকতে চাই। সকলে দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে দীর্ঘ হায়াত দান করেন। সকলে আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন। চলেন তাহলে কেক কাটার পর্বটা দেখে নেই। Tanti auguri a te, tanti auguri a te, tanti auguri Sahir, tanti auguri. Riate. আগে এটা ফুটিয়ে নিবেন নি। ইংরেজি বলো। Happy birthday to you. Happy Happy birthday birthday to you. Happy birthday, happy birthday, Saeed. Happy birthday to you. এই ফুদাও 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 সবাই। Sai fudo. Sai ke aage do. Sai ke aage do. ফুদাও ফু। Do. Jore. Pata do. শেষ দিছে। ফু দিছে। Wow. Shut. Happy birthday to you. Happy birthday to you. এটা আর কি করবে? Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। নাও দাও। খাও 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 বিসমিল্লাহ। আমি Baby. মামা খাই দিবে? বেবিকে খাই দিব? ওকে নাও, বেবিকে। তুমি খাই দাও। সারা নাও, সারা। না। ভাইয়া খাই দিছি। চলো Shut. সাইড পাপাই খাওয়া দে। মাম্মারে খাওয়া দে। ওকে, এটা শুধু মামা খাই দিবে। বার্থডে বয়ের কেক কাটা শেষ। আমাকে আর ওর পাপাকে খুব কষ্টে একটু কেকটা খাইয়ে দিয়েছে। এই বছর খুব কষ্টে 1 চামচ ওর মুখে খাওয়াতে পেরেছি কেক। হ্যাপি বার্থডে সাইদ, আই লাভ ইউ মামা, মামা লাভ ইউ, বোন কমপ্লিয়ানো সাইদ। সিম্পল কিছু বার্থডে উইশ সাহিরের জন্য। সাই ফুদো, ফুদো। এই ফুদাও বাবা। জোরে। ফুদাও বাবা। দাও, সারা দাও। কেক কাটবে? ওকে, ওকে, শেষ। আলহামদুলিল্লাহ জন্মদিনের কেক কাটা সম্পন্ন করলাম। এবার আমাদের বাইরে যাওয়ার পালা। ড্রেস আপ করলে বা সুন্দর আউটফিট পরলে সাহির ভাবে আমরা বাইরে যাব, তখন ওকে বাসায় রাখা অনেক মুশকিল। তাই প্রতি বছর জন্মদিনে কেক কাটার পরে আমরা সপরিবারে মিলে একটু বাইরে ঘুরে আসি। এইভাবেই কেটে যায় আমাদের অটিস্টিক পরিবারের প্রতি বছরের জন্মদিন। শুধু পাপুকে পাশে দাও। বাসো তো। ইয়ে, ওকে। সবাই মিলে বাসে করে একটু ঘুরে এলাম। এর মধ্যে সাহিরও অনেকটা শান্ত হলো। আর এভাবেই চলতে থাকে আমাদের অটিস্টিক পরিবারের লাইফস্টাইল। প্রতি বছরই একটু একটু করে নতুন কিছু সাহির আস্তে আস্তে শিখতে থাকে। দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সাহির এখনো পুরোপুরি শিখতে পারে নাই। ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি যাদের আছে তাদের অনেকটা সময় লাগে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো শেখার জন্য। তবে আলহামদুলিল্লাহ ওর নিজের প্রয়োজনীয়তা এখন অনেকটা বোঝে। সাহির যেগুলো সহজভাবে নেয় সেগুলো আমরা সুন্দর মতো করতে পারি, তবে যেগুলো সহজভাবে নেয় না সেগুলো আমরা অ্যাভয়েড করি। বাইরে থেকে ঘুরে এসে পরিচিত একজন বাঙালি ভাইকে জন্মদিনের খাবারগুলো প্যাক করে দিলাম। আজকের বার্থডে ব্লগটি আর লম্বা করছি না। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন। আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন, সাহিরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরো ধৈর্য বাড়িয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।